দেখুন বন্ধুরা, আজকের আবহাওয়া মানে সারাদিনই বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি যে কাদা কাদা হয়ে গেছে পুরো ছাদ। এখনই একটু বৃষ্টি কমেছে, যার কারণে আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে। বিকাল হয়ে গেছে, বাট বৃষ্টি তো আছেই, লেগেই আছে, বৃষ্টি কমছেই না, যেতেও চাচ্ছে না। সো তাই ভাবলাম একটু সুন্দর, এত সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি সুন্দর আবহাওয়া, সো একটু ঘুরে আসি ছাদে থেকে। তাই ছাদে চলে আসলাম প্রকৃতির সঙ্গে এবং আপনাদের সঙ্গে গল্প করার জন্য। সো গল্প করতে তো খুবই ভালো লাগে, আর গল্প করলে তো হবে না, শেয়ারও করতে হবে। সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার তো আর গল্প করার কেউ নেই। সো প্রকৃতির সঙ্গে গল্প করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি, এটাই আমার ভালো লাগে এবং এটাই আমার কাজ। একটা কথা আমি এতদিনে বুঝেছি যে সফলতা পেতে গেলে তিনটে কাজ অবশ্যই মনে রাখতে হবে, প্লাস করতেও হবে। সেই তিনটে কি আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না। প্রথমত ধর্ম বা সত্যতা, এবং দ্বিতীয়ত ধৈর্য, তৃতীয়ত সাহস। আপনি যে কাজটা করতে যাবেন সেই কাজে যদি আপনার ধর্ম বা সত্যতা না থাকে, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার ভিতরে ধর্মপরায়ণ এবং সততা থাকতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার গেল ধৈর্য। ধৈর্য তো থাকতেই হবে, কারণ ধৈর্যহারা হলে তো হবেই না। ধৈর্যহারা যদি আমরা হয়ে যাই, তাহলে তো আমরা থেমেই গেলাম, এগিয়ে যেতে পারবোই না। সো ধৈর্য তো অবশ্যই ধরতে হবে। আর 3 হচ্ছে সাহস। সততা, ধৈর্য এবং সাহস। এই সাহসটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এমন অনেক বিপদের সম্মুখীন আপনি হবেন, ভেঙে যাবেন, আপনাকে আবার দাঁড়াতে হবে, পড়ে যাবেন, আবার আপনাকে দাঁড়াতে হবে, ভেঙে গেলেও আপনাকে নিজেকে জোড়া লাগাতে হবে। কখনোই থেমে থাকলে কিন্তু চলবে না। সো অবশ্যই সাহস থাকতেই হবে। সাহস না থাকলে কখনোই এগিয়ে যেতে পারবেন না। এমন অনেক ভয়ে বাধার বিপত্তির হবেন, ভয় পেয়ে সাহস হারালে কিন্তু চলবে না। সো সাহসের কিন্তু প্রয়োজন অনেক, এবং ধৈর্যেরও কিন্তু প্রয়োজন অনেক। এবং যে কাজটা করবেন সে কাজে কিন্তু সততা থাকা প্রয়োজন, ধর্মপরায়ণ থাকা প্রয়োজন। আর আপনি যদি অসৎ পথে কোনো কাজ করতে চান, অসৎ পথে যদি চলতে চান, ধৈর্য না ধরতে চান, সাহস না থাকে, তাহলে কিন্তু আপনার কাজের কোনো ভ্যালুই নেই এবং দামও নেই, প্লাস এগিয়েও যেতে পারবেন না। সফলতা তো দূরের থাক, সফলতা তো তাদের কাছেই আসবে যাদের মনে আছে সততা, ধর্মপরায়ণ, ধৈর্য। ধৈর্যের থেকেও যদি বেশি কিছু থাকে, সেইটাও আপনাকে ভিতরে থাকতে হবে, প্লাস সাহস থাকতে হবে। যে কোনো বাধা বিপত্তি আসুক না কেন, আপনি তো ভালো কাজ করছেন, আর ভালো কাজে তো অবশ্যই ধৈর্য ধরে রাখতেই হবে। যদি কিছু করতে চান প্লাস সফলতা পেতে চান, তাহলে তো থাকতেই হবে। সো ধর্ম, সততা বজায় রাখুন, ধৈর্য ধরে কাজ করুন, প্লাস সাহস রাখুন মনে, যে সবাই যদি পারে তাহলে আমরা কেন পারবো না, বা আমি কেন পারবো না। অবশ্যই পারবো। মনে তো সাহস থাকতে হবে যে আমি পারবো। পারবো না বলে কি কোনো কথা আছে? কোনো কথা নেই। পারবো না বলে কিন্তু সত্যিই কোনো কথা নেই। পারবো বলেই কিন্তু বলা আছে, একবার না পারিলে দেখো শতবার। এটা কিন্তু আমরা সবাই জানি, সবাই পড়েছি। সো আপনাকে বারবার চেষ্টা করতে হবে, বারবার লেগে থাকতেই হবে। না বলে কোনো কথা নেই, পারতেই হবে। কেন পারবো না? সে সবাই সফলতা পাচ্ছে, আমি পাচ্ছি না। সবাই কত ইনকাম করছে, কত টাকা পাচ্ছে, কত কিছু পাচ্ছে। সো আমরা পাচ্ছি না বা আমি পাচ্ছি না, এরকম মনোভাব তৈরি হলে কিন্তু হবে না। সবাই পাচ্ছে, তার কারণ তাদের মনে সততা আছে, ধৈর্য আছে, সাহস আছে, কাজ করার মনোবল আছে, ইচ্ছে আছে। আর আপনার যদি ইচ্ছেই না থাকে, তাহলে তো আপনার সাহসও থাকবে না, ধৈর্যও থাকবে না। সো ইচ্ছেও থাকতে হবে, সাহস, ধৈর্য, সততা, এগুলো না থাকলে আপনি কোনো কাজেই সফলতা পাবেন না, কোনো দিনই পাবেন না। সো এগুলো মাথায় রাখবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইকে ভালোবাসা দিবেন। আর মনে অবশ্যই অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করলে কখনোই সফলতা পাবেন না। অসৎ উদ্দেশ্য দূর করুন, সততা অনুযায়ী চলুন, মনে সাহস, ধৈর্য অবশ্যই থাকতে হবে। আর একটা কথা মনে রাখবেন, দেরিতে কিন্তু ভালো কিছুই হয়। খুব তাড়াতাড়ি যেটা পাওয়া যায় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর দেরিতে যেটা পাওয়া যায় সেটা সত্যিই ভালো কিছুই হয়। তো কাজ করুন,
মন দিয়ে কাজ করুন এবং সবার পাশে থাকুন, সবাই সবাইকে সাপোর্ট করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। টাটা।